আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি মূলত লেটার অফ রিকমেন্ডেশন নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা জিকেএস এর অ্যাপ্লিকেশন ফর্ম। আমি এগুলোর কোনোটা নিয়ে আলোচনা করব না। আমি সরাসরি চলে যাচ্ছি লেটার অফ রিকমেন্ডেশন পেজে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ফর্ম 5 হচ্ছে রিকমেন্ডেশন লেটার। এর আমি যদি জুম করি উপরের পার্ট আর সেকশন অন এটা হচ্ছে স্টুডেন্টের কাজ। এটা স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট ফিল আপ করবে। এখানে মূলত অ্যাপ্লিকেন্ট নেম দেন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করেছে যদি মাস্টার্স হলে মাস্টার্সে ক্লিক করবে, পিএইচডি হলে পিএইচডিতে ক্লিক করবে, ইন্টারনাল মেজর এবং মেজরের না তার যে মেজর সেটা এখানে লিখে দিবে। নিচের অংশ যেটা এটা হচ্ছে টু বি কমপ্লিটেড বাই ইওর রিকমান্ডার, অর্থাৎ যার থেকে আপনি রিকমেন্ডেশন নিচ্ছেন এই পার্টটা মূলত সে কমপ্লিট করবে। এখানে কিছু বেসিক ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, লাইক এরকম your candid evaluation of the applicant will be highly appreciated in the selection of GKS Korea Scholarship awardees and the administration to a Korean university. Please write in English or Korean and the letter below, or use your recommendation letter template and attach your letter to this form. The letter should be no more than 2 pages in length. এবং সেখানে কি কি থাকবে এগুলো বলা আছে যে অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি অর ইন এ টিম, ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাটিটিউড, পটেনশিয়াল, ফিউচার কন্ট্রিবিউশন, কালচারাল অ্যাডাপ্টেশন। দেন পাশাপাশি এখানে রিকমান্ডার্স নেম, অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন, দেন পজিশন, টাইটেল, ইমেল, ফোন নাম্বার এবং নিচের যে বক্স আছে সেই বক্সে মূলত হচ্ছে আমরা রিকমেন্ডেশনটা লেখা হবে। যেটা করতে হবে এই বক্সের ভিতরে যে লেখাগুলো আছে এগুলো আপনাকে মুছে ফেলতে হবে। জাস্ট এই বক্সের ভিতরে এই যে এখানে আমি যদি জুম করি এখানে বলাও আছে ডিলিট দিস ইনস্ট্রাকশন, অর্থাৎ এই যে ইনস্ট্রাকশন গুলো আপনারা এটা মূলত মুছে ফেলবেন এবং এই বক্সের ভিতরে রেকমেন্ডেশন লিখতে হবে। সো এখানে যেটা বলা আফটার কমপ্লিটিং দ্য রেকমেন্ডেশন লেটার প্লিজ অ্যাড দ্য ডেট অ্যান্ড ইউর সিগনেচার এট দ্য বটম। প্লিজ রিটার্ন দ্য কমপ্লিটেড letter back to the applicant in a sealed envelope. Sign across the back flap. Recommendation letter that are not dated, signed or sealed are not accepted. আর এমবাসি ট্র্যাক হলে এই একই রেকমেন্ডেশনের 4 সেট অ্যাপ্লিকেশন। যদি আপনি অ্যাপ্লিকেশনটা এমবাসি ট্র্যাকের থ্রুতে করেন তাহলে আপনাকে 4 সেট সাব অ্যাপ্লিকেশন করতে হবে। If the applicant you are recommending is an embassy track applicant, please make 3 additional copies of your letter and sign all 4 letters respectively. অর্থাৎ যদি অ্যাপ্লিকেশনটা এমবাসি ট্র্যাকে আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে একই রেকমেন্ডেশন লেটার 4 সেট করতে হবে এবং সেটা প্রত্যেকটা অরিজিনাল কপি। অর্থাৎ এরপরে আমি নিচে হচ্ছে রিকমেন্ডার সিগনেচার এবং ডেট এখানে। এবার আমি আপনাদেরকে বোঝাচ্ছি মূলত কি করতে হবে। মূলত তাদের সিস্টেম অনুযায়ী হচ্ছে এরকম যে আপনি এখানে যে এই যে টোটাল ফর্ম 5 পাচ্ছেন এই ফর্মটা হচ্ছে গিয়া এই ফর্মটার যে ওয়ার্ড ফাইলটা সেই ওয়ার্ড ফাইলটা আপনি আপনার যে রেকমেন্ডার তার কাছে পাঠিয়ে দিবেন। আপনি তার কাছে পাঠাবেন, শুরুতে শুধুমাত্র এই ইনফোগুলা থাকবে, এই এতটুকু ইনফো আপনি নিজে ফিল আপ করে এই পুরো পেজটা এই ফর্ম 5 এটা আপনি আপনার রেকমেন্ডারকে পাঠিয়ে দিবেন এবং আপনার রেকমেন্ডার সে তার নিজের ইনফরমেশন গুলো এখানে অ্যাড করবে এবং এবং এই ঘরে সে তার রেকমেন্ডেশন টাইপ করবে। দুইটা কাজ করতে হবে। প্রথমত হচ্ছে এই ঘরে রেকমেন্ডেশন টাইপ করবে, এখানে সিগনেচার দিবে, ডেট বসাবে এবং একই রেকমেন্ডেশন তিনি যে লেখাগুলো লিখেছে সেইটা আবার তার নিজের যে প্যাড থাকবে রেকমেন্ডারের সেই প্যাডে আবার সেম ভাবে ওই একই লেখা সেখানে তার নিজের প্যাডে থাকবে। মোট কথা এইটাই হচ্ছে কি আপনার ধরা এবং মারা খাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা, যা আপনার এই রিকমেন্ডেশনের এখানের লেখার সাথে যদি প্রফেসর যে তার প্যাডে রিকমেন্ড করেছে সেখানে লেখার যদি 2 রকমের হয় তার মানে আপনি মানে 2 নম্বরই করেছেন বলে এটা আর কি প্রুফ হবে। এখন এরকম কাজ তো আমরা সাধারণত আমাদের প্রফেসরদের সাথে করি না যে প্রফেসরকে এটা পাঠালাম সে লিখে দিল, এটা একটু পেইন হয়ে যায়। এখানে টেকনিক যেটা খাটাতে পারেন আপনি যে ২ টা অপশন হতে পারে। একটা অপশন হতে পারে আপনি আপনার প্রফেসর থেকে ১ম এ রিকমেন্ডেশন লেটার কালেক্ট করবেন। পরে সেই রিকমেন্ডেশন লেটারে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো আপনি এই ঘরে নিজে বসিয়ে দিতে পারেন। তার তথ্যগুলো এখানে বসাতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন যে যদি এমন হয় আপনি যে রিকমেন্ডেশন লেটারের টেমপ্লেট প্রফেসরকে পাঠাচ্ছেন
যদি প্রফেসর হুবহু সেই লেখাটাই রেখে দেয় তার প্যাডে দেয়, তাহলে তো আপনি চাইলে এখানে এখানে সেটা সরাসরি বসিয়ে দিতে পারেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। মোদ্দা কথা হচ্ছে রিকমেন্ডেশন লেটারটা দুই জায়গায় হবে। একটা হবে এই ফর্ম 5 এ লেখাগুলো আসবে, এবং আরেকটা হচ্ছে গিয়ে যার থেকে রিকমেন্ডেশন আপনি নিচ্ছেন, রিকমেন্ড করছে যিনি, তার নিজের প্যাডে থাকবে। ওকে, সো তবে আমার মনে হয় আমাদের প্রফেসররা যেহেতু ব্যস্ত মানুষ, আপনার উচিত আগে প্রফেসরের থেকে আপনার মেজরের সাথে রিলেটেড প্রফেসরের থেকে মেজরের সাথে রিলেটেড করে হচ্ছে গিয়া এই যে বিষয়গুলো, এখানে যে বিষয়গুলো মেনশন করা আছে, এই মেনশন গুলোর উপরে, এবং অবশ্যই টাইমস নিউ রোমান এবং ফন্ট সাইজ 11, এই এই ফন্ট সাইজ এবং ফন্ট স্টাইল ফলো করে আপনার প্রফেসর ঠিক যেভাবে আপনাকে রেকমেন্ডেশন লেটার দিবে, সেই লেটারটা তো আপনি রাখবেনই, এবং ওখানে যে লেখাটা ছিল সেই লেখাটা আপনি এখানে এই ঘরটাতে আপনি নিজের মতো করে বসিয়ে নেবেন। তবে প্রফেসর যদি ডক ফাইল দেয়, তাহলে তো সরাসরি এখান থেকে কপি করতে পারেন, অথবা টাইপ করে নেবেন, নতুবা আপনি ঠিক আপনার মতো করে এখানে লিখলেন, রিকমেন্ডেশন করলেন, অর্থাৎ আপনি যে লেখাটা লিখতে চাচ্ছেন সেই লেখার পরে সেই টেমপ্লেট আপনার প্রফেসরকে পাঠালেন। সেই প্রফেসর হয়তো তাকে হুবহু এটা কপি করতে হবে। মদ্দা কথা, এইখানটার লেখার সাথে প্রফেসরের যে প্যাডে লেখা থাকবে সেই লেখাটার মিল থাকতে হবে, এবং সেটা আপনি যেভাবে করেন। এইখানে আমাকে গতবার একটু একটু চোরামি করতে হয়েছিল, সেটা আমার মানে সময়ের স্বার্থে, প্রয়োজনের স্বার্থে করতে হয়েছিল। যাই হোক, আর এরপর এটা কিভাবে পাঠাবেন সেটা আমি এরপরে বলছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিকমেন্ডেশন লেটারটা আসলে কিভাবে লিখতে হবে। তবে এখানে একটা কথা বলা ভালো, যে যদিও এখানে বলা আছে রিকমেন্ডেশনটা 2 পেজের বেশি হবে না, কিন্তু আমাদের প্রফেসররা সাধারণত কনসাইজ করে 1 পেজই দেয়। হ্যাঁ? সো এই বিষয়গুলো মেইনটেইন করবেন। অর্থাৎ হয়তো আপনি আপনার মনের মতো করে 2 পেজের মতো করে এখানে লিখে রাখলেন। এরপরে প্রফেসরের কাছে গেলেন, বাট প্রফেসর দেখা গেল সেটা কনসাইজ করে 1 পেজে নিয়ে আসলো। তখন আপনাকে আবার এডিট করে নিতে হবে। হ্যাঁ? এজন্য কি দরকার এত ঝামেলা করা? আপনি প্রফেসর থেকে আগে নিয়ে নেন। পরে সে যেরকম দিল সেরকম করে আপনি এখানে বসান। আপনি চাইলে প্রফেসরকে আলাদাভাবে মেনশন করে দিলেন যে, "স্যার এই পয়েন্টগুলো একটু কাইন্ডলি উল্লেখ করে দিয়েন।" হ্যাঁ? এরকম করে তৈরি করে নিতে পারবেন। তো এরপরে কিভাবে এটা পাঠাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে এই রিকমেন্ডেশন লেটারটা পাঠাতে হয়। আপনি সাপোজ মনে করেন এটা হচ্ছে আপনাদের ফর্ম 5, যেটা অনলাইনে যেটা পাওয়া যায়, সেই ফর্ম 5 সেখানে আপনি টাইপ করলেন উপরে উপরে অ্যাপ্লিক্যান্টের ইনফরমেশন, তারপরে রিকমেন্ডারের ইনফরমেশন, এবং শেষে রিকমেন্ডেশন, এবং নিচে হচ্ছে রিকমেন্ডারের সিগনেচার এবং ডেট। সাপোজ এইটা হচ্ছে সেই অনলাইনের ফর্ম 5 যেটা আমি এইমাত্র আপনাদের দেখালাম। আর এই পেজটা সাপোজ মনে করেন এটা হচ্ছে আপনার প্রফেসরের রিকমেন্ডেশন, তার নিজের প্যাডে লেখা রিকমেন্ডেশন। অর্থাৎ এইটা মনে করেন যে প্রফেসরের নিজের প্যাডে লেখা রিকমেন্ডেশন। তো আমাকে যেটা করতে হবে, এই প্যাডের লেখার সাথে এইখানে যে লেখাটা থাকবে সেটা মিল থাকতে হবে। সেটা যেভাবে হোক, সেটা আপনি আগে করেন পরে করেন, মিল থাকতে হবে। এরপরে যেটা করবেন যে এই আহ, এই প্রফেসরের টেমপ্লেট এবং এই ফর্ম 5 দুটোকে একত্র করলাম। একত্র করার পরে আমি এই যে আহ, ভাঁজ করলাম, এভাবে ভাঁজ করলাম। ভাঁজ করার পরে আমি শুধুমাত্র এই যে লেটার অফ রিকমেন্ডেশন, শুধুমাত্র এই পার্টটা সাপোজ এইটা হচ্ছে আমার একটা 9 ইঞ্চি খাম। ওকে, আমি এই শুধুমাত্র এই পার্টটা, এখানে আমার টেমপ্লেট আছে প্রফেসরের প্যাডে দেওয়া রেকমেন্ডেশন, এবং আমার ফর্ম 5 এ লেখা টাইপ করা রেকমেন্ডেশন। এই দুইটাকে আমি একটা সাপোজ এই যে 9 ইঞ্চি খাম, সাপোজ আমরা যে 9 ইঞ্চি খামগুলো, যে চিঠির খামগুলো ব্যবহার করি, সেরকম খামের ভিতরে সাপোজ যে আমরা অপোজিট পেজে এইখানে একটা, মাঝে একটা, এইখানে একটা, তার রিকমেন্ডারের 3টা সিল আসবে। রিকমেন্ডারের সিল, সাইন, ডেট, সিল, সাইন, ডেট, সিল, সাইন, ডেট। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি কনক্লুশন করি, ফর্ম 5 ফর্ম 5 যেটা অনলাইন থেকে পাবো সেখানের লেখা, প্রফেসরের প্যাডের টেমপ্লেট, প্যাডে দেওয়া রিকমেন্ডেশন লেটার, এই দুইটাকে একত্র করে ভাঁজ করে আমি আমাদের যে একটা আলাদা 9 ইঞ্চি খাম সেইখানে ভরার পরে ওইটার ফ্রন্ট পেজের অপোজিটে, যদি এই পেজটা ফ্রন্ট হয় তাহলে অপোজিটে 1 2 3 রেকমেন্ডারের 3টা সিল এবং সাইন সাইন এবং ডেট। ওকে, এইটা থাকবে পুরোপুরি আলাদা। এবার আপনি মনে করেন এইটা আর একটা খাম,
মনে করেন যে এই খামের ভিতরে আপনার অন্য সব ডকুমেন্টস আছে, অন্য সব ডকুমেন্টস, সাপোজ এইটা হচ্ছে বড় খাম, A4 খাম, সেই খামের ভিতরে আপনার অন্য সব ডকুমেন্টস আছে। সেই ডকুমেন্টস এর যে বড় খামটা আছে, সেই বড় খামের ভিতরে আপনি এই ছোট খামটা, অর্থাৎ ছোট যে চিঠির খামের ভিতরে আপনি রিকমেন্ডেশন লেটারটা ভরেছিলেন, সেইটা এখানে ভরে দিবেন। মানে বিষয়টা এমন দাঁড়ালো যে রিকমেন্ডেশন প্রফেসর কি লিখছে আপনি জানেনই না, বিষয়টা এমন দাঁড়ালো আর কি। হ্যাঁ, আপনি বড় খামের ভিতরে অন্য সব ডকুমেন্টস এর সাথে আপনার যে ছোট খামের রিকমেন্ডেশনটা, সেটা আপনি ওইটার ভিতরে ওই খামের সাথে বড় খামের ভিতরে ছোট খামের রিকমেন্ডেশনটা ভরে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যখন সরাসরি অ্যাপ্লাই করবেন, তখন যদি প্রয়োজন হয় তখন আলাদাভাবে আপনাদের সাথে কথা বলা যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে লেটার অফ রিকমেন্ডেশন কিভাবে নিতে হবে, কিভাবে তবে আপনি যদি এমবাসি ট্র্যাকের অ্যাপ্লিকেন্ট হন, তাহলে আপনাকে ওই স্যারের যে টেমপ্লেট যে ছিল আরকি, স্যারের যে প্যাডে লেখা রিকমেন্ডেশন লেটার, সেটারই ৪ টা কপি, ১, ২, ৩, ৪ এরকম ৪ টা কপি একসাথে একসাথে আপনি হচ্ছে ৯ ইঞ্চি খামে ভরে তারপরে পিছনে, অর্থাৎ ৪ টা কপি করতে হবে রিকমেন্ডেশন লেটারের, ৪ টা কপি খামে ভরে তারপর অপোজিটে আবার সেরকমভাবে সাইন সিল করবেন। তো আমার ক্ষেত্রে আমার থেকে যদি সাজেশন চান, তাহলে সেটা যেটা বলবো যে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে এভাবে বলবেন যে আমি অমুক অমুক ভার্সিটি থেকে এই সাবজেক্ট ডিটেলস ওকে জানাবেন চ্যাট জিপিটিকে, যে আমি অমুক ভার্সিটি থেকে অমুক ডিপার্টমেন্ট থেকে অমুক ফ্যাকাল্টি থেকে এই বিষয়ে হচ্ছে অনার্স শেষ করেছি এত সিজিপিএ নিয়ে, আর বর্তমানে আমি জিকেএস স্কলারশিপের আন্ডারে এই ইউনিভার্সিটিতে এই মেজরের বিপরীতে আমি অ্যাপ্লাই করেছি। সাপোজ সাপোজ চ্যাট জিপিটিকে বলবেন যে সাপোজ তুমি প্রফেসর অমুক, প্রফেসর অমুক ডিপার্টমেন্ট অমুক সমুক, এটা দিবেন, যে অর্থাৎ চ্যাট জিপিটিকে আপনি বলতে বলবেন যে সাপোজ তুমি হচ্ছে আমার রিকমেন্ডার, সো রিকমেন্ড মি বেসড অন দিস অ্যাসপেক্টস, স্পেশালি সিগনিফিকেন্ট মেনশনিং, অর্থাৎ ওই যে আপনাদের যে এইমাত্র দেখিয়েছিলাম যে কি কি বিষয় থাকতে হবে, ওই যে পোটেনশিয়ালিটি, অ্যাপটিটিউড, অ্যাটিটিউড, তারপরে ফিউচার কন্ট্রিবিউশন, এরকম। এটা চ্যাট জিপিটিকে দিবেন যে মেনশনিং এই বিষয়গুলোর উপরে সিগনিফিকেন্ট দিয়ে আমার জন্য একটা লেটার অফ রেকমেন্ডেশন তৈরি করো, সাপোজ। ওকে, এরকম করে এরপর ও যে ইনফরমেশন গুলো দিবে, ওকে বলে দিতে, ইনফরমেশন গুলো যেটা দিবে হয়, সেইগুলোকে আপনি পরে নিজের মতো করে এডিট করে নেবেন। ওর দেয়া ইনফরমেশনের সাথে আপনি নিজের সাথে রিলেটেড করে ওখানে যোগ বিয়োগ করে, অবশ্যই পুরোপুরি কপি রাখবেন না। আপনি নিজের মতো করে ওইটা পরে এডিট করে নেবেন। তো এটা হচ্ছে সাজেশন যে আপনারা কিভাবে লেটার অফ রেকমেন্ডেশনের টেমপ্লেট করতে পারেন। চ্যাট জিপিটির সহায়তা নেবেন, বাট অবশ্যই ওখানে চ্যাট জিপিটিকে পুরোপুরি তথ্য দিবেন। যে যেটা আমি এইমাত্র বললাম, যে চ্যাট জিপিটিকে আপনি মনে করবেন, ওকে বলবেন যে সাপোজ ইউ আর প্রফেসর অমুক 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 ফ্যাকাল্টি অমুক ভার্সিটি, হ্যাঁ, অ্যান্ড আই ওয়াজ ইউর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, হ্যাঁ, এবং আমি অমুক, আমার তথ্য প্রফেসরের তথ্য দিবেন, চ্যাট জিপিটিকে বানাবেন প্রফেসর, এবং আমাকে বলবেন আমি এই, ওকে বলবেন যে আমি এই ভার্সিটিতে জিকেএস এর আন্ডারে এই মেজরের বিপরীতে অ্যাপ্লিক্যান্ট, আমাকে একটা রিকমেন্ডেশন লেটার তৈরি করে দাও, রিকমেন্ডেশন লেটার দাও এই বিষয়গুলোকে সিগনিফিকেন্ট করে। যে তথ্যগুলো পাবেন সেগুলোকে নিজের মতো করে পরবর্তী এডিট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। শুভকামনা রইল আপনাদের জন্য। বাই বাই।